ভারতবর্ষ এমন একটা দেশ যার বিচার ব্যবস্থা যা থাকা উচিত জনসংখ্যা সাপেক্ষে অলওয়েজ তার থেকে অলরেডি বিচার ব্যবস্থা অনেকটা পিছিয়ে আছে। আপনারা জানেন যে চুঁচুড়া কোর্টের যে পরিধি তার তুলনায় অলরেডি প্রত্যেকটা বিচারক ওভারলোডেড। এক একটা বিচারককে দিনে 100টা 150টা করে হিয়ারিং শুনতে হয় সিজিএমকে। এছাড়াও যা চাপ আছে চুঁচুড়া কোর্টের ওপরে সেই তুলনামূলকভাবে বিচারক নেই। চুঁচুড়া কেন, গোটা ভারতবর্ষের কোনো কোর্টেতেই নেই। সুপ্রিম কোর্টের ওপরেও যা প্রেশার আছে, সুপ্রিম কোর্টের যে জাজ থাকার কথা, জাজ ক্যাপাসিটি থাকার কথা, সেটা নেই। এইবার সেই রকম জায়গাতে আজকে যদি বিচারকদেরকে এইভাবে তুলে নেওয়া হয়, আলটিমেটলি কিছু হবে না, সাধারণ মানুষগুলো হ্যারাস হবে। যারা বিচারের আশায় অলরেডি যে মামলা আমাদের আইনে আছে যে 1 বছর 2 বছরের মধ্যে সমাধান হয়ে যাওয়ার কথা, চুঁচুড়া কোর্টে কেন, সারা ভারতবর্ষে যে কোনো কোর্টে গিয়ে বিচার ব্যবস্থা ডিলে হওয়ার কারণে সেই বিচার অলরেডি সে পায় 5 বছর 7 বছরের মাথাতে। এইবার যদি এইভাবে জজেদের আনঅ্যাভেলেবিলিটি থাকে, তারা যদি অ্যাভেলেবেল না থাকে, তাহলে বিচার ব্যবস্থা আরও ডিলে হবে। যে মানুষগুলো বিচারের আশায় আজকে দেখছেন কোর্ট চত্বরে ঘুরছে, তারা আরও 10 বছর এই একইভাবে ঘুরবে। আজকে এসআইআর এর কাজ অনেকে তো জানেই না, অনেকে এসে ঘুরে যাচ্ছে। বিচারকদেরও এখন কিছু করার নেই, তারা অলরেডি ওভারলোডেড, তারপরেও তাদেরকে এইরকম কাজে ডেকে নেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি সমস্যাটা হচ্ছে এসআইআর এর যে পুরো কাজটাই, বহু সময় ভারতবর্ষের বহু বিরোধী দল যে অভিযোগটা করছে যে এত আনপ্ল্যান্ড ওয়েতে টোটাল এসআইআর প্রসেস গোটা ভারতবর্ষ জুড়ে চলছে সাফিসিয়েন্ট। এই এসআইআর তো আজকে নতুন নয়, এর আগেও হয়েছে, এর আগেও বিভিন্ন সরকার করেছে, কিন্তু সেটা একটা প্ল্যান্ড ওয়েতে ছিল। এত শর্ট টাইমের মধ্যে এক্ষুনি এইভাবে হুড়োপাটি করে এত লোকের মৃত্যু মিছিলের ওপর দিয়ে গিয়ে এক্ষুনি এসআইআর করতেই হবে ভোটের আগে, মানে কোনো আনপ্ল্যান্ড ওয়েতে গিয়ে, সেটা কেন, সেটা সরকার জবাব দেবে। সেটা যারা এই আগামী দিনে সরকারে আসার স্বপ্ন দেখছে, যারা কেন্দ্রে সরকারে আছে, তারা এর জবাব দেবে যে কেন এইভাবে তারা মানুষকে হ্যারাস করছে। আজকে মানুষ যারা ঘুরে যাচ্ছে তারা জানছে এসআইআর এর কাজের জন্য ডিলে হচ্ছে। এসআইআর এর কাজটা কি, এসআইআর এর কাজ মানে যে টেকনিক্যাল প্রবলেমের জন্য তাদের প্রবলেমগুলো আসছে, নামের ভুল, বানানের ভুল, এগুলো অ্যাকচুয়ালি কিছুই না। প্রথমেই যদি কিপেবল লোক দিয়ে এই কাজগুলো করা হতো, আজকে বিচার ব্যবস্থার বিচারকদেরকে স্কুটিনির জন্য বসতে হতো না। প্রথমেই যোগ্য লোকেদেরকে বসানো উচিত ছিল। প্রথমে অযোগ্য লোকেদেরকে বসিয়ে অজস্র ভুল করে যাবে, তারপরে বিচারকদেরকে তুলে নিয়ে গিয়ে স্কুটিনি করবে। আজকে তার উপরের বিচারকদেরকে হাইকোর্টের বেঞ্চেতে এখন রিট শোনার মতন একজন বিচারপতি নেই হাইকোর্টে বসে। আমরা সামান্য রিট ফাইল করব, তার কোনো ব্যবস্থা নেই। আজকে সব কটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে চুঁচুড়া কোর্ট থেকে তুলে নিয়েছে, থার্ড কোর্ট আর সিজিএম সাহেব একা বসে আছে। এবারে থার্ড কোর্টে যিনি বসে আছেন তিনি একাই এফিডেভিট শুনছে, তিনি একাই আমাদের জবানবন্দি শুনছে, তিনি একাই সবটা শুনছে। এইভাবে তো চলছে। এবারে তার একার উপরেও সে কতটা ওভারলোডেড, একটা মানে এখানকার একটা সামান্য মানে এখানকার কোর্টের যারা দায়িত্বে আছেন, যারা ল অফিসার আছেন, যারা বিচারপতি আছেন, যারা বিচারক আছেন, যারা ম্যাজিস্ট্রেট আছেন, তারাও কতটা ওভারলোডেড ভাবুন। তাকে একা এই সমস্ত ম্যাজিস্ট্রেটদের কাজ একা করতে হচ্ছে বসে।